আসসালামু আলাইকুম। আমি আপনাদের শাহনাজ আপু চলে আসলাম আরেকটা ব্লগ নিয়ে। আমি আজকে যাইতেছি আমার মেজ ননদের বাসায়। আজকে 31st নাইট। তো সবাই একসাথে এনজয় করব। এমনি তো কিছু না, একসাথে হওয়াটাই হলো, বাচ্চারা একসাথে থাকবে এই, অন্য কোনো কারণ না। মজা করব। তারপর আমি রান্না করে নিয়ে গেছি মুরগির রোস্ট, ইলা কলিজি, স্যুপ, কে তারপরে 31st কেক, চকলেট কেক। এগুলো আমার ননদ, আবার মেজো ননদ ভিডিও করতেছে, আর ছোটো ননদ সব বের করে করে দেখালো। আমি এগুলো সব আবার আপনাদের সাথে শেয়ার করতেছি। এই যে চকলেট কেক, তারপরে আমাদের দিয়ে দিল নাস্তা, বলে নাস্তা খেয়ে নাও। এই যে মাংস পুরি, চপ, আলু চপ, তারপরে পেঁয়াজু, কেক, গজা, অনেক ধরনের নাস্তা। তারপর গরম গরম চা। আমরা নাস্তাটা খেয়ে ফেললাম। খাওয়ার পরে এই যে বাচ্চারা এনজয় করতেছে। আমার মেজো ননদ আবার নতুন টিভি কিনেছে। ওরা এই নতুন টিভিতে গান শুনতেছে, ভিডিও করতেছে। আমি আবার ওদের পিছন থেকে আমি আবার ওদের ভিডিও করতেছি। আমি কি তোমাদের আবার আমি নি। সবাইকে একটু ঘুরাইয়া নিলাম ভিডিওতে। সবাই, সব মেয়েরা ভিডিও করতেছে, গান শুনতেছে, খুব আনন্দ করতেছে ওরা ফুপ্পির বাসায়। পরীক্ষা শেষ, এখন এই যে রাত্রে খাবারের সময় হয়ে গেল। আমার মেজো ননদের রান্নাঘর দোতলায়, ও থাকে 3 তলায়। তো সবাই বলতেছি যে অনেকজন তো, ডাইনিং টেবিলে জায়গা হবে না, বলে আমরা হাতে হাতে নিয়ে সবাই একসাথে খেয়ে ফেলি। অনেক রাত্র হয়েছিল। এই যে পোলাও, মুরগির রোস্ট, ডিমের কোরমা, মানে খুবই টেস্ট হয়েছে। এই যে আমার ছোটো ননদের মেয়ে প্রভা, ও বলতেছে মামি আমি বাড়ি। আমাকে তুমি বাড়ো, আমি ভিডিও করি। এই যে ও বেরিয়ে সবাইকে দেখাই যে, নীলিমা আবার আমার মেয়ে প্লেটটা ধরেছে, আম্মু দেখাও। মানে এত টেস্ট হয়েছে যে খালি পোলাওই অনেক মজা এরকম। আবার এই যে তনুকা খাচ্ছে, আমার বড় ননদের মেয়ে, বলতেছি বলো কেমন হয়েছে, রিভিউ দিলাম মামি অনেক মজা। তারপরে এটা আমার ননদের জার ছেলে সারিফ, ও থামস আপ দেখাচ্ছে। রাজ, আমার ননদের একমাত্র ছেলে রাজ, ও খাচ্ছে। সবার কাছ থেকে যে আমি রিভিউ নিচ্ছি, যে তোমরা সবাই বলো এই যেটা স্বামীরা, এইটা আমার যা হয় ওর মেয়ে। এই যে শোভা, আমার ছোটো ননদের মেয়ে, মাসরুবা, নীলিমা, ওরা সবাই খাচ্ছে। আমি সবার কাছে যেয়ে বলতেছি বলো কেমন হয়েছে। সবাই সেই খাবার হয়েছে, অনেক মজা। তারপর মাসরুবাকে জিজ্ঞেস করলাম, বলে ভালো। আমি কি শুধু ভালো? কই না মামি অনেক ভালো। এই যে আমার ছোটো ননদ পোলাও বাড়তেছে, তো আমার মেজো ননদ আবার থাল ধরে আছে, দুষ্টামি করতেছে যে আমারে দেখাইবা না, আমি থাল ধরে আছি, সেটাও একটু দেখাইলাম। এই যে কুক ঢালতেছে। তারপর ছোটোদের খাবার শেষ, আবার আমরা বড়রা খেতে বসলাম। এই যে কুক, আমি, আমার বড় ননদ, মেজো ননদ, ছোটো ননদ, আমার ছেলে, সবাই। এটা হলো প্রভা। ওর খিদা লাগছে, সারাদিন ভার্সিটিতে ছিল, খায়নি কিছু, ওই সবার শেষে খেয়ে নাও। ওই যে মাস্টারবাবু খাচ্ছে, ও তো থামস আপ দিতেছে যে মামি এত টেস্ট হয়েছে, এত মজা। মানে খালামণির হাতে, আমার মেজো ননদের হাতেও রান্নাও খুবই টেস্ট। আর ডিম বোনাটা যে হয়েছে না, মানে একদম ক্রিমি ক্রিমি, এত দুধ টুধ দিয়ে রান্না করছে, তো মাওয়া দিয়ে পোলাও রান্না করছে। এই যে সবাই গান দেখতেছে। এখন আমরা 12টা বাজে কেকটা কেটে ফেলবো। এই যে আমার বড় ননদ, মেজো ননদ, ছোটো ননদ, আমরা 4 জনে একসাথে কেকটা কেটে ফেললাম।
এই বাচ্চাদের নিয়ে এনজয় করব, এই আনন্দ করব, নামাজ, কোরআন, কিতাব সব কিছু তো পড়ি। তো একটু বাচ্চাদের জন্য তো একটু মজাও করা লাগে, এনজয়ও করা লাগে। কেকটা আমি নিজেই হাতে তৈরি করছি, বানাইছি। তো সবাইরে নিয়ে খেলাম। আমার ছোট ননদ আবার সবাইরে খাওয়াই দিতাছে, সবাই খাইতেছে কেক। মানে সবাই বলতেছে কেকটা নাকি অনেকই টেস্ট হয়েছে। সবাই তো আমারই বলতেছে থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এখন আমার বড় ননদ কেকটা আবার এখন আমার বড় ননদ কেকটা কাটতেছে। তো সবাইকে বলতেছে, নাও সবাই কেকে খাবে, খাও। তো এই পর্যন্তই ছিল আমার আজকের ব্লগটা। আশা করি সবার কাছে ভালো লাগছে। সবাই যে যেখানে থাকেন ভালো থাকেন। নতুন বছর সবার জন্য বয়ে নিয়ে আসুক আনন্দ, আল্লাহর রহমতের দিন। সবাই আমরা ভালো থাকি। আসসালামু আলাইকুম।